আসসালামু আলাইকুম বন্ধুরা, আই এম নাজমুল রহমান, ওয়েলকাম মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও করতেছি। আজকে দেখেন এদিকে গাছ ড্রাগন ফল আমাদের বাড়ির বাগানে চলে আসছি। তো বাড়ির বাগানে কিছু ড্রাগন ফল দেখাচ্ছি আপনাদেরকে, কিছু লেবু পারবো এবং কিছু ড্রাগনের চারা নিয়ে যাবো বাড়িতে, এটাও আপনাদের দেখাবো। তো চলুন, এই দেখেন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। ড্রাগন ধরছে, বৃষ্টির দিন, বৃষ্টি আসছে, এই যে ড্রাগন ফল দেখেন গাছে ধরছে। এই যে আমাদের শিয়াব, এই যে সুজন, এরা সবাই রেডি তোমার হচ্ছে বাস্কেট নিয়ে লেবু পড়ার জন্য। এই যে এখানে অনেক ড্রাগনের গাছ আছে দেখেন, ফুল, এগুলো সব বৃষ্টির জন্য সব বাস্কেট নুয়ে পড়ে গেছে সব এই ফল। আর এইগুলো সব লিচুর গাছ, পুরোটাই বেশিরভাগ 80% সব লিচুর গাছ। আর কিছু কিছু ফাঁকা জায়গায় ড্রাগন আর হচ্ছে লেবু গাড়ানো হয়েছে। এখন চলেন আপনাদের লেবুর কাছে কাছে নিয়ে যাই। এই দেখেন এখানে একটা ছোট ড্রাগন গাছ গাড়া হয়েছে, ওখান থেকে ভেঙে গেছিলো, ওখান থেকে জাস্ট এখানে এসে এখানে গাড়া হয়েছে। এখানেও ফল ধরছে, বড় হয়ে এখানেও ফল ধরছে দেখেন। ওখানে পেঁপের গাছ আছে এখানে সামনে। আর এই যে লেবুর গাছ শুরু এখান থেকে, কত অহরহ লেবু এক একটা গাছে। এগুলো তো লেবু খাই গিয়ে শেষ করতে পারতেছে না। আর এখানে বাজারে যে দামও নাই লেবুর, সব আত্মীয় স্বজনদেরকে দেওয়া হচ্ছে। দেখেন একটা লেবুর সাইজ দেখেন, একটা লেবু সাইজ দেখেন। আর এক একটা গাছে কি পরিমাণে লেবু এখনো আছে একটু আপনার কল্পনাই করতে পারবেন না, এতটা পরিমাণে, হিউজ পরিমাণে দেখেন। মানে 4-5 প্রকারের লেবুর গাছ আছে এখানে। দেখেন একটা প্রকার, এখানে একটা দেখেন। এই যে এই গাছে তো আরো বেশি লেবু ধরছে, এই লেবুগুলো নাম সঠিক আমি জানি না। এই দেখেন অহরহ লেবু। তো চলো শিয়াব, লেবু পড়া শুরু করো, দেখি। এর থেকে শুরু করবো না, এই গাছ থেকে বড় হবে, এই সুজন থেকে এখান থেকে বড়। চলো লেবু পড়া স্টার্ট করো। লেবুগুলো দেখো তো হাতে তোমার, দেখি। আজকে প্রথম লেবু পাড়তে আইছি। তাই চলো লেবু রাখো, বাস্কেটে রাখো। দেখো হিউজ পরিমাণে, একটা যে সাইজ দিচ্ছেন, এগুলো লেবু আমাদের বাজারে 2 টাকা 3 টাকা বিক্রি করে কী হবে। এই জন্য আমরা পায়ে পায়ে নিজের আত্মীয় স্বজন বা বাড়িতে খাওয়ার জন্য, কারো যদি লাগে আশেপাশে আমাদের বাড়ির পাশে থেকে থাকেন তাহলে অবশ্যই বলবেন, লেবু পাঠাই দিব আপনাদের যদি দরকার পড়ে। আর সে তুমি পারো, তুমি পারতেছো না কেন? বসান খেয়ে আর পাওয়া যাবে না। তাই দেখো সুজন দেখো পাতিছে, কোনটা দিয়ে কোনটা পারে বল সুজন? হিউজ পরিমাণ না? লেবুর রস প্রচুর। আর এগুলো দেশি মনে যত সম্ভব। আর এগুলো স্মেলটা কত সুন্দর, গন্ধটা কত সুন্দর। হ্যাঁ এই দেখেন, কারো যদি লাগে বলবেন আমাদেরকে, আমরা অবশ্য পাঠাই দেবো। টাকা পয়সা লাগবে না, যদি আমার বাড়ির আশেপাশে কেউ যদি থাকে, কিন্তু দূরে হলে তো প্রবলেম। কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো, সমস্যা নাই। তাই নাকি? কোথায়? কুরিয়ার সার্ভিস। আচ্ছা ঠিক আছে, কোরিয়ার সার্ভিসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো পারবার। এই যে নিচে এখানে তো অনেক বড় বড়, যে কি পারবো কি রাখবো ওটা তোমাদের খাওয়ার জন্য ধরাইবো। হ্যাঁ দেখা কর সে কত বড় পারলি, দেখা তো আমাকে। ইবা তুই একটা পাতা গোটা গাছকে ভেঙে ফেলবি। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে? ওয়াও ওয়াও, কি হওয়া, কি হওয়া? দেখি দেখি কি হয়েছে, কি হয়েছে দেখি, দেখা দেখো তো, দেখা কোথায় কথা। ওয়াও মজা। চলো লেবু পারি। তারপর ড্রাগন তো পাকেনি এখনো, বুঝছো? এই দেখেন ড্রাগন সব ফুল আসছে, ফল ধরছে, ড্রাগন পাকেনি। আর কি ওখানে মৌসুমি ধরছে, হ্যাঁ ছোট্ট মৌসুমি ধরছে রে। এই যে এটা মৌসুমি গাছ দেখেন, এই যে মৌসুমি ধরছে, এটা ছোট, অনেক কটা ধরছে। এখানে থাই নারিকেলও আছে, থাই নারিকেল, তারপরে ভিয়েতনামি নারিকেলও গাছ গড়ানো আছে এখানে। এই যে পিঁপে, এটা মনে হচ্ছে গ্রিন লেডি পিঁপে, হ্যাঁ গ্রিন লেডি পিঁপে, এটা এই যে গাছ। আর এই যে বাংলাদেশের চায়না 3 সব লিচুর গাছ এগুলো। আর এখানে হাড়িভাঙ্গা আম থেকে শুরু করে সব কিছুই আছে। কিন্তু কতগুলো হলো পাড়া? এই গাছ থেকে পার, আর এই গাছে বেশি আছে, এখান থেকে পার, চারদিকে ঘুরে ঘুরে এটা থেকে পার। দেখ এটাতে কত বই, দেখ 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 এখান থেকে এখানে বেশি বড় বড় না, এগুলো সব পেকে গেছে রে, এগুলো পড়ে যাবে কিছুদিনের মধ্যে।
আচ্ছা, তোকে তোকে এত কিছু কামড়াচ্ছে, সুজন তো এখন কিন্তু একবার বললো না। হ্যাঁ, কি হলো, ওটা নষ্ট হয়ে গেছে? এই তো হিউজ পরিমাণ রে, এখান থেকে পারবেন এই গাছ হয়। দেখছেন কয় মিনিট হলো আমাদের? 2 মিনিট। 2-3 মিনিটের মধ্যে কতগুলো লেবু দেখেন। আর সে ভয় ওকে গেলে মশা কামড়াচ্ছে, কাটা পুড়িচ্ছে, আর কত কি হচ্ছে নাকি? হ্যাঁ, বেদনা করছে, কি করতেছে? ব্যথা। ব্যথা করতেছে? ইস ইস ইসি, দুর্বল ছেলে কোথাকার। বল, কিছু বলবি? লেবুটা খুব স্মুথ। হুম, চলো এখন অন্য গাছে পরে, এই গাছটা থেকে পরে কয়টা দেখো, এই সাইডে বড় বড় আছে। একটা একটা করে গাছ চেঞ্জ করতেছে আর পারতেছে। বসান। ওয়াও, এটা অনেক বড়। এটাতে যে বাংলাদেশের রাজশাহী ভার্সিটিতে লেবুর পিনিক তৈরি করে, এই লেবু দিয়ে বাংলাদেশের রাজশাহীতে লেবুর পিনিক খাইছি। এটাতে কিছু যে লবণ দিবে, লবণ দেওয়ার পর কাঁচামরিচ পেঁয়াজ কিছু দিয়ে সর্ষের তেল দিয়ে বানায় লেবুর পিনিক। আমরা যদি বানাতে পারতাম আমরাও সেল করবো লেবুর পিনিক, চেষ্টা করবো। হ্যাঁ, কারণ আমরা একদিন বাড়িতে বানিয়েছিলাম লেবু কাটে সর্ষের তেল দিয়ে। চলো, হিউজ পরিমাণে লেবু হয়েছে। আচ্ছা, এই যে মশা দেখেন, এই যে মশা পিঁপড়া বানাইতে। তো চলো, মোটামুটি ভাই তুমি একটু লেবু পার নাও আর একটু বাড়িতে নেওয়ার মতন। আর আমরা তাহলে এখন পারবো হচ্ছে, এখন আর কিছু ফল পাড়া আছে না, তাহলে এখন আমরা করবো হচ্ছে ড্রাগন ফলের চারা কাটবো। ড্রাগন ফলের চারা কাটে দেওয়া লাগবে একজনকে, তো কিছুটা কাটে নিয়ে যাই। তো চলেন আমাদের দেখাই ড্রাগন ফলের চারা কীভাবে করে কাটতে হয়। তো আপনারা তো জানেন কীভাবে করে কাটতে হয়, মানে নিয়ে যায় কতটা পরিমাণ, কোথা থেকে কাটলে কেমন চারা হবে এগুলো একটু দেখাই। জাস্ট আমরা এর প্রতি বেশি অভিজ্ঞ নাই, যেটুকু অভিজ্ঞতা আছে ওইটুকুর উপরেও আমরা ভিত্তিতে ভিডিও করবো। হ্যাঁ, মশা কত সুন্দর কামড়াচ্ছে। চলো, বাস্কেট হয়ে গেছে, এত লেবু কী করবো, চলো এত নষ্ট হয়ে যাবে। পড়ে যাওয়া দোষ নাই, পড়ে গেছে তো, ওটা নি। চলো আসো, এখন তাহলে আমরা ড্রাগন ফলের গাছ থেকে চারা কাটবো। এইখান থেকে এই পর্যন্ত এগুলো কাটলে, বা এই উপরে অনেকগুলো দেখেন ভেঙে যাওয়ার মতন হয়েছে বৃষ্টির কারণে, এগুলো আবার আমাদের ছাদেও চারা আছে। এই যে দেখেন চারা, এখান থেকে এই যে এইটুকুটা বেরিয়েছে না, এখান থেকে দেখেন, এখান থেকে এটা কেটে নেবো। এটা যখন মাটিতে গাড়বো তখন এইদিকে চারোদিকে একটু চেঁচে নিয়ে এটা মাটিতে দিলে এটা চারা, এখান থেকে ফল হবে কিছুদিনের মধ্যে। চলো একটু কাটাগুলো দেখা লাগবে নাহলে। চলো, আচ্ছা, আমার নিচে বাগান থেকে কিছু লেবু পারলাম, এখন আমরা উপরে ছাদে আসি, ওখান থেকে চারা কাটা হতে পারে। এখন ফল আসছে, ওখান থেকে কাটা যাবে না। নিচে চারা করার জন্য আমরা কিছু ড্রাগন গাছছিলাম, এখানেও ফল আসছে, হাজার ব্যাপার। তো চলুন দেখতে থাকুন, চারাগুলো কাটি আর হচ্ছে ফলগুলো দেখেন। এই যে দেখেন, এগুলো ছাদে লাগানো হয়েছে চারা করার জন্য। তো এইদিকে প্রচুর পরিমাণ চলে গেছে নিচের দিকে, ছাদ থেকে না আগে না ধরো। এই দেখেন, এখানে ফল চলে আসছে, দেখেন এই যে ফল, এই দেখেন, এই যে ফল ড্রাগনের প্রচুর পরিমাণ। তো এখান থেকে চারা কাটো ভালো দেবে, এইগুলো কেটে বাধ্য তো চারা কাটো, তো এটা কাটবো। ক্যামেরা দাও। তো এই যে চারা কাটতেছি প্রথম, এটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজে খেয়ে গেছে, এখান থেকে বাস এটা কেটে বাদ দিলেও হবে চারা। বাস একটা চারা হয়ে গেল। এটা যখন গাঁটতে হবে মাটিতে, তখন এরকম ফার্স্ট কোনাটা এরকম করে কাটতে হবে, এরকম করে দিয়ে, বা এটা দিয়ে হচ্ছে না, বা কোনো ব্লেড বা চাকু দিয়ে এরকম চেঁচে দিয়ে এরকম করে কাটতে হবে, তাহলে এটা হয়ে যাবে। তো একটা হলে আমি কয়েকটা পারি, একটা বড় দিকে কাটি। এই যে একটা বড় করছে, এটাতে কাটাগুলো দেখছেন, কাটাগুলো কিন্তু বহুত তীখালো কাটা হচ্ছে, এটা ফুটে যাবে। এটাতে কটা হবে জানেন? 1, 2, 3, 4টা হয়ে যাবে আরামসে। হাতে কাটা ফুটছে দিদি ভাইরা, আরে কাটা দাও না, মাঝখান দিয়ে কাটে দেবো। তারা যদি লাগে চারা ফ্রি আমাকে বলবেন, আমাকে নক করবেন, আমার ফেসবুক আইডিতে বা ইউটিউবে কমেন্টে জানাই দেবেন, পাঠিয়ে দেবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আশেপাশে হলে একটু তো পাঠানোর কোনো ব্যাপারই না। এই দেখেন, এগুলো জ্বালা, এগুলো থেকে এগুলো করলে একটু সময় লাগবে, কারণ এগুলো পুরো হয়েছে, এগুলো করলে একটু তাড়াতাড়ি হবে। দেখি অনেকের মধ্যে ফল চলেই আসছে। সেটা
একটা সময় ছিল এক একটা চারা 300-400 টাকা, এখনো এক একটা চারা প্রায় 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে। আর আমাদের হিউজ পরিমাণ চারা পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন এগুলো থেকে ফল দেখেন, চারা করতে এগুলোতে ফল কতগুলো আসছে, এটা তো ফল আসছে, এটা কেটে দাও, ফল আছে ফল আছে। এটা তো ফল আছে, এই এটা তো ফল পাচ্ছে, এটাই কাটি। এটা দিবা নাকি নিচে আছে? কি ওইটা ফল আছে, ফলের নিচে একটা। এটা তো হবে, এটা দেখেন ধরে বাস। এটাতে ফল আসেনি এখান থেকে। ও করা হলো দেখি, এগুলো হলে ধরে যাবে না, আর লাগবে একটু। লাগবে না, এই যে এগুলো এগুলো দেখে মনে হচ্ছে এরকম, এগুলো তো মানে ছাগল এগুলো কামড়াচ্ছে, এগুলো হবে, এগুলোর থেকেও চারা তৈরি হবে। এই যে এগুলো থেকে ধরে রাখ। ওইটা কি? এগুলোতে ফল পাচ্ছে দেখছি, এগুলোতে ফল ছিল সব, খুবই ডেঞ্জারাস এগুলো। চলেন, আর বেশি কিছু না, এটুকু হবে যথেষ্ট। বাস হয়ে গেছে ফল কাটা আজকে। তো আজকে এই ছোট্ট একটি ব্লগ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব এবং ফেসবুকে দুটোতে পোস্ট হবে ভিডিওটি। শর্ট কিছু কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি, ইউটিউবে এবং ফেসবুক রিলস দেওয়ার চেষ্টা করতেছি। এটাও সবাই দেখবেন, লাইক করবেন এবং ফলো করবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।